বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ আনাড়ি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পেস বোলিং কোচ তারেক আজিজ খান। সম্প্রতি আইসিসি লেভেল 3 সম্পন্ন করা জাতীয় দলের সাবেক এই পেসারের মতে ভালোভাবে ইনজুরি মোকাবেলা করতে শুধু পেসারদের নয়, সব ক্রিকেটারদেরই যত্ন নিতে হবে। তাসকিন আহমেদ মিরপুর একাডেমিতে রিহ্যাব করছেন। বছরের অধিকাংশ সময়েই গল্পটা এমনই। তাসকিনকে যে অধিনায়ক হিসেবে ভাবা হয়নি, সেটাও এই নিয়মিত ইনজুরির জন্য। ঢাকা এক্সপ্রেসকে তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় এনে খেলানোর কথা বলেছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। একই বক্তব্য পেস বোলিং কোচ তারেক আজিজের। প্রফেশনাল ওয়েতে যদি আপনি কোনো কিছু ইন্টারন্যাশনালি অ্যাচিভ করতে চান, তাহলে যে স্যাক্রিফাইসটা আপনার করা দরকার অ্যাজ এ প্লেয়ার, আমি বলবো যে ফার্স্ট কলটা তার দিক থেকে আসা দরকার। দেন পরবর্তী যে ধাপগুলো থাকে, যে আমরা যেটা বলি, যেটা আপনি বললেন যে কাকে কোথায় কখন কি খেলাবো, ভিশনগুলা, যে কোচগুলা যিনি যারা কাজ করেন তাদেরকে নিয়ে তারা কিভাবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করছেন। শুধু ঢাকা এক্সপ্রেসই কেন, ইনজুরির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে নাহিদ রানাকে পাওয়া যায়নি। রানা সেই ম্যাচে খেললে কে জানে ফলাফল ভিন্ন হতে পারত। ইনজুরির জন্য প্রায় 2 বছর ধরে জাতীয় দলের বাইরে এবাদত হোসেন। সাইফুদ্দিনেরও ইনজুরির সাথে লড়ার গল্প কম না। এই তো গেল জাতীয় দলের ক্রিকেটারদের কথা। রোহনউদ্দৌলা বর্ষণ ইনজুরির জন্য 1 বছরেরও বেশি সময় ধরে খেলার বাইরে। একই গল্প পেসার আশিকুজ্জামানের বেলায়ও। আর এক তরুণ পেসার মুশফিকও তাই। আর যুব বিশ্বকাপ জয়ী অভিষেক অরণ্য তো খেলার বাইরে 5 বছর ধরে। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকার জন্য বিসিবির মেডিকেল বিভাগকে দায়ী করলেন তারেক আজিজ। তার মতে ঠিকঠাক যত্ন নিলে ক্রিকেটারদের এত ইনজুরি মোকাবেলা করা সম্ভব হতো। আমাদের এই মেডিকেল যে ডিপার্টমেন্টটা, সেটা অনেক বেশি আনাড়ি, এবং যে জায়গাটাতে আমরা বারবার অনেক বেশি ট্যালেন্টগুলোকে হারিয়েছি। বিকজ তার আইডেন্টিফিকেশনের যে জায়গাগুলো থাকে, আসলে প্লেয়ারটা কেন ইনজুরিতে পড়ছে এবং কোন প্রক্রিয়াতে আসলে রিকভারি করে ফেরত নিয়ে আসার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি মনোযোগী হওয়া দরকার। সম্প্রতি আইসিসির লেভেল 3 কোচিং সার্টিফিকেট পেয়েছেন তারেক আজিজ খান। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।